আচ্ছা, এখন আমরা দেখব কোলন স্টাম্প টুলের কাজ। তো এটা দেখার জন্য আমরা একটা প্রথমে পিকচার নিয়ে আসতেছি। পিকচারটা এখানে ডেস্কটপে এখান থেকে নিয়ে আসলাম, সিলেক্ট করলাম, ওপেন দিলাম। এরপরে দেখেন কোলন স্টাম্প টুলের কাজ হচ্ছে এক কথায় রিপ্লেস করা, একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করা। যেমন এখানে দেখেন এই চোখটা, একটু আগে যেটা বললাম যে এই চোখটা যদি কোনো কারণে প্রবলেম হয়, কোনো কারণে দেখা যাচ্ছে না, অথবা কোনো কারণে এখান থেকে ধরে নিচ্ছে আমি এরকম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা আমি ফুল একদম ক্লিয়ার করে দিলাম, একদম নষ্ট করে ফেললাম। তো এটাকে আমি এই চোখ দিয়ে কী করবো, রিপ্লেস করে দেবো। এটা করার জন্য আমরা কোলন স্টাম্প টুল নিব। তো কোলন স্টাম্প টুল নিয়ে অল্টার প্রেস করতেছি, এখানে একদম এক কর্নার থেকে একদম লাস্টের কর্নার থেকে কোলন স্টাম্প দিয়ে অল্টার প্রেস করতেছি। অল্টার প্রেস করে কিবোর্ড মাউস দিয়ে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলাম। এরপর আমি আরেকটা লেয়ার নিচ্ছি। আরেকটা লেয়ার কী জন্য নিচ্ছি, যেন এই পিকচারের উপর ওই ইফেক্টসটা না আসে, ওই কাজটা যেন এই পিকচারের উপর না পড়ে। কোনো কারণে আমার ওই ডিজাইনটা যেটা করতেছে এটা ভুল হয়ে গেছে, শুধুমাত্র আমরা ওই লেয়ারটা ডিলিট করে দিলে যেন এটা চলে যায়, সেই জন্য আমরা কি করতেছি, এক্সট্রা একটা লেয়ার নিচ্ছি। চাইলে এটার উপরেও করতে পারবো, যদি ভালো করে পারেন, কোনো যদি না থাকে, যেটা আপনার ভুল হবে এরকম যদি কোনো না থাকে, তাহলে এটার উপরেও করে ফেলতে পারেন। কিন্তু আমি যদি করতে যেয়ে ভুল হয়ে যাবে এরকম হয়, তখন তার জন্য আমরা কি নিব, একটা এক্সট্রা লেয়ার নিব। এই লেয়ারের উপর কাজ করতেছি, দেখেন এখান থেকে শুরু করে। তবে লেয়ার নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেয়ার জাস্ট এখানে ক্লিক করলে তো লেয়ার আসতেছে, এখানে ক্লিক করলাম, এই যে আরেকটা লেয়ার আসলো। আবার এটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট দিলে লেয়ারটা চলে যাবে। এখন চোখটা আসছে, তো চোখ আসছে, কিন্তু এদিকে এই যে এই কর্নারটা কিন্তু এদিকে চলে আসছে, এটা আমাকে ঘুরাতে হবে। তো ঘুরানোর জন্য আমি এখানে দেখেন মুভ তুলে ক্লিক করলাম, এডিট থেকে কোথায় যাচ্ছি, ট্রান্সফর্ম থেকে এদিকে ফ্লিপ হরাইজন্টাল, এখানে ক্লিক করলাম, চোখটা ঘুরে গেছে, ঠিক আছে। তারপর এটা আমরা মুভ টুল দিয়ে বসাই দিলাম, বোঝা যাচ্ছে। এমনিতে আমরা নর্মালি পিকচারটা কীরকম ছিল, এখান থেকে আমাদের পিকচারটা ছিল এরকম, কাজ করার পর পিকচারটা হয়ে গেছে এটা, আর একটু উপরের দিকে দিই, এটার মতো, ঠিক আছে। এটা পারা যাবে। টুলসের নাম কি, টুলের নাম কি, টুলটার নাম কি, কোলন স্টাম্প টুল। এইটা দিয়ে আমরা একটাকে আরেক জায়গায় রিপ্লেস করবো। যেমন আমি এখানে আরেকটু দেখাচ্ছি, ওর এই মাউথটা কি করব, রিপ্লেস করব। এখানে ক্লিক করলাম, অল্টার ধরে এখান থেকে শুরু করলাম, তারপর কপালের মধ্যে ওর মুখটা দিয়ে দিচ্ছি। জাস্ট এটা উদাহরণ দিচ্ছি, এরকম তো আমাদের করার দরকার হবে না আশা করি, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে যাচ্ছি। এখানে ওর চোখগুলো আরো তৈরি করে দিচ্ছি। আচ্ছা, ওইটা আসতেছে না। আচ্ছা দেখেন, এই যে এখানে এটা চলে আসতেছে কেন বলেন তো, আমাদের লেয়ার কোনটা, আগেরটা, কিন্তু চোখটা তো এখানে আরেকটা লেয়ারে, এই যে নতুন যে লেয়ারটা করছে ওইটা না চোখ, এই জন্য এটা আসতেছে। তাহলে এটা দেখে দিই, এখানে দিলাম। এরপর আবার এখান থেকে এটা সিলেক্ট করে এদিক থেকে আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, আবার এই যে চোখ এখানে আমি দিয়ে দিচ্ছি, আবার দেখাচ্ছি। এটা অল্টার প্রেস করে এখান থেকে কালারটা নিলাম, মানে এখান থেকে সিলেক্ট করে একটা অল্টার দিয়ে দিলাম, চোখগুলো চলে আসছে। আবার এখানে আবার অল্টার দেব, অল্টার ধরে অল্টার চেপে ধরে একবার ক্লিক করবো, আর কিছু করতে হবে না। তারপর ওখানে গিয়ে ক্লিক করতে হবে, যেখানে দরকার ওখানে গিয়ে ক্লিক করবেন। মানে আপনি প্রথমে অল্টার ধরে যেখান থেকে যে ডিজাইনের মতো করবেন, যেটার মতো করবেন, ওখানে মাউস নিয়ে গিয়ে অল্টার চেপে ধরে একটা ক্লিক করবেন, আর যেখানে রাখার দরকার হয় ওখানে জাস্ট সামনে মাউস দিয়ে ক্লিক করবেন, হয়ে যাবে। হ্যাঁ, আবার ক্লিক করতে হবে। এটা আমি আর একটু ক্লিয়ার করে দেখেন,
এই যে অল্টার প্রেস করলাম, একটা প্লাস সিম্বলের মতো আসছে, তার মানে এখান থেকে প্লাসটা অ্যাড হচ্ছে, মানে কালারটার ডিজাইনটা অ্যাড হচ্ছে। এরপর এখানে ক্লিক করলাম, দেখেন কালারটা নিচ্ছে কোথায়, ওই যেখানে ক্লিক করছি ওখানে প্লাসটা দেখাচ্ছে, দেখেন একটা প্লাস দেখাচ্ছে, ওই যে ওখানে একটা প্লাস দেখাচ্ছে, তার মানে ওইখান থেকে কালারটা ওখানে চলে যাচ্ছে, ডিজাইনটা ওখানে চলে যাচ্ছে। আমি যখন ক্লিক করব ওই প্লাসটা এদিক থেকে চলে আসছে, যতটুকু প্লাসটা যাচ্ছে ততটুকুই আমার ডিজাইনগুলো এখানে চলে আসছে, মানে এগুলো চলে আসছে। ঠিক আছে, আচ্ছা হিস্ট্রি ব্রাশ আমি এখানে ক্লিক করলাম। হিস্ট্রি ব্রাশের কাজ কি দেখেন, এখানে ক্লিক করতেছি আগের মতো হয়ে যাচ্ছে, ওখানে আগে যেরকম ছিল ওরকম হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করতেছি আগে যেরকম ছিল ওরকম হয়ে গেছে। বুঝতে পারছেন হিস্ট্রি ব্রাশের কাজ কি? এরপর এখানে একটা আসছে ইরেজার, ইরেজার দিয়ে আমরা এগুলো মুছতে পারবো, এগুলো মুছে যাচ্ছে। কালারটা এখানে অপাসিটিটা যদি বাড়াই দিই আরও তাড়াতাড়ি মুছে যাবে। এখন কালার এটা আসতেছে কেন, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড একটা আছে না, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওইটাই আসবে, এটাই আসবে। ইরেজারে গেলে আরও কয়েকটা পাবো, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। এই যে সাদা যে কালারটা আছে ওটা সহ ইরেজ হয়ে যাবে। তার মানে কোনো কিছু যদি ইরেজ করতে চাই কোনো একটা পিকচার থেকে, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে দিলে ওই পিছনের একদম ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে ওটা সহ ইরেজ হয়ে যাবে। আর যদি শুধু ইরেজারে দেয় তাহলে ওই পিছনে যে কালারটা আছে ওটা থাকবে, এখানে এটা থাকবে, এরকম কালারটা রয়ে যাবে। এরপর ওইখানে আরেকটা ইরেজার আছে, এটা হচ্ছে নির্দিষ্ট কোনো কালারকে ইরেজ করা। আমরা ম্যাজিক টুল করছিলাম না, ম্যাজিক ওয়ান টুলের ওইটার মতোই এখান থেকে ম্যাজিক ইরেজার টুল, যেমন আমি এখানে ক্লিক করলাম ওই কালারটা চলে গেছে, এখানে ক্লিক করতেছি ওই ধরনের কালার যেটা আছে ওটা চলে গেছে। আরও শুরু করি, এটাতে ক্লিক করলাম ওই রকম কালার, ওর কপালে ক্লিক করলাম একই কালারের চুলগুলা চলে গেছে, ওর শার্ট ইয়াতে ক্লিক করলাম চলে গেছে। তার মানে নির্দিষ্ট যে কালারগুলো আছে ওই কালারগুলো যদি আমাদের করতে হয়, ইরেজ করতে হয়, ম্যাজিক ইরেজার টুল দিয়ে করতে পারবো। তো ইরেজার টুল এগুলো আসলে তেমন একটা প্রয়োজন হয় না, মাঝে মধ্যে একটু কাজ দরকার হয়, কারণ আমরা যখনই কাজ করবো এখানে পলিগন টুল দিয়ে করব, মানে ইরেজ করার ক্ষেত্রে সিলেক্ট করব, প্যান টুল দিয়ে করব। এরপর এখানে আরও একটা টুল আছে পেইন্ট বাকেট টুল এবং গ্রেডিয়েন্ট টুল। পেইন্ট বাকেট টুল হচ্ছে নির্দিষ্ট করে একটা ছবিতে আমরা একটা কালার দিব, আমি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিলাম, এখানে একটা কালার দিব, ব্ল্যাকটা এখানে দিয়ে দিলাম, রেড দিব, এখানে রেড সিলেক্ট করলাম, রেড কালার এখানে আসলো, পেইন্ট বাকেট টুলে ক্লিক করে এখানে কালার দিলাম, ঠিক আছে। এরপর এখানে গ্রেডিয়েন্টে যাচ্ছি, গ্রেডিয়েন্ট হচ্ছে কি অনেকগুলো কালারের সংমিশ্রণে কোনো একটা কালার ডিজাইন করা। তো কালার তো বুঝতে পারছেন, পেইন্ট বাকেট টুলের কালার হচ্ছে কোনো একটা সলিড কালারকে কোনো জায়গায় ফিল করবেন এটা। আর এখানে গ্রেডিয়েন্ট যেটা আছে, গ্রেডিয়েন্টে যাচ্ছে, এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট সিলেক্ট করে গ্রেডিয়েন্ট দিলাম, এখান থেকে একটা টান দিচ্ছি নিচের দিকে, গ্রেডিয়েন্ট হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। আবার যদি এখানে গ্রেডিয়েন্ট এখান থেকে যাই, এখানে যে কালারগুলো আছে এখান থেকে নিলাম, এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, উপর থেকে নিচের দিকে টান দিলাম, ওটার মধ্যে গ্রেডিয়েন্ট চলে আসছে। এরপর এখানে কিছু গ্রেডিয়েন্টের মানে স্টাইল আছে, এটাতে ক্লিক করলাম, বৃত্ত আকার আসছে। এরপর এটাতে ক্লিক করলাম, একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, এটাতে ক্লিক করলাম, লাইন অনুকূল আসছে, রেক্টেঙ্গেলের মতো করে আসছে। তো এগুলো হচ্ছে মূলত আপনার ডিজাইন ইয়াটা কি করবেন, গ্রেডিয়েন্টের শেপটা কিরকম থাকবে এটা। তো একটা করছি কি পেইন্ট বাকেট টুল, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট দিয়ে অনেকগুলো কালারের সংমিশ্রণে কোনো একটা ডিজাইনে কালার দিতে পারবো, আর পেইন্ট বাকেট টুল হচ্ছে শুধুমাত্র সলিড একটা কালারই দিতে পারবো, একটা কালার যেটা দিতে চাই ওইরকম করে একটা কালার দিব, এখানে যেটা থাকবে।
এই তিনটা টুল বুঝতে পারছেন? পেইন বাকেট টুল, ইরেজার এবং কোলন স্ট্যাম্প টুল। আচ্ছা, চারটা এখানে ব্রাশ টুল, মানে হিস্ট্রি ব্রাশ টুল। এটা ব্রাশ টুল না, হিস্ট্রি ব্রাশ টুল। এখানে দিলে আগে যেরকম ছিল ওরকমই চলে আসবে। এটা আগে সাদা ছিল না, ব্যাকগ্রাউন্ড সাদাই হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্লোড টুলে আবার দেখাচ্ছে। এখান থেকে ব্লোড টুল থেকে আমি ক্লিক করলাম, আমি আমার ব্রাশটা একটু শুরু করে নিলাম, একটু জুম দিচ্ছি। এই যে এখানে ঝাপসা যেগুলো আছে এগুলোতে আমরা একটু ব্লোর করে দিচ্ছি, মানে যে পাড়াটা যেটা আছে ওটা একটু ব্লোর করে দিচ্ছি, ব্লোর করে দেওয়া, একটু ঝাপসা করে দেওয়া। তো এটা মূলত, আচ্ছা এটার আমি আরেকটা কাজ দেখাই। একটা পিকচার নিই, এটাতে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ঝাপসা, শুধুমাত্র এই ফুলটাই কি এখানে হাইলাইট করছে। এটা যদি আমরা একটু ঝাপসা করে দিতে চাই, ধরে নিচ্ছি এখান থেকে ব্লোড তুলে এটা নিলাম, এটা বড় করে দিলাম, এখান থেকে রেডিয়াস ইয়াটা বাড়াই দিলাম, এটাও ঝাপসা হয়ে যাচ্ছে। কোন একটা পিকচার আছে, পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আপনি ঝাপসা করে দিবেন, এটা দিয়ে দিতে পারেন। কোন একটা পিকচার ওর ফেসটা কি হয়ে গেছে, ফেস অথবা বডিতে কি হয়ে গেছে, একটু ঝাপসা হয়ে গেছে, মানে ফেটে গেছে। তো এটাকে আপনি ব্লোর দিয়ে একটু মসৃণ করে দিতে পারবেন। তবে ব্লোরের মেইন কাজ হচ্ছে একটু ঝাপসা করে দেওয়া। তো আমি ওই যেটা ফেটে গেছে, চেহারার মধ্যে যেগুলো ফেটে গেছে ওগুলো যদি আমি একটু ব্লোর দিয়ে যদি করে দিই, ব্রাশ করে দিই, তাহলে এটা একটু কি হয়ে যায়, কমে যায়। যেটা ফেটে গেছে ওটা একটু কমে যায়, একটার সাথে একটা অ্যাডজাস্ট হয়ে যায়। তবে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, পিকচারটা যেন বেশি ঝাপসা হয়ে যাচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপরে ব্লোর তোলে এখানে আরেকটা এটাও দরকার হয়। এটা হচ্ছে আমরা এটার কাজ করছিলাম, ইলাস্ট্রেটরের কাজ করছিলাম। দেখেন, কিছু বুঝতেছেন? টেনে দিচ্ছি, এই যে এটা স্মস টুল। তো এরকম দরকার হতে পারে কোনো কোনো কাজে এটা। আচ্ছা, আমরা এখন এই পিকচারটাকে কিভাবে ব্লোর করবো এটা দেখতেছি। আবার এখান থেকে আমরা পলিগনাল লেসে তুলে যাচ্ছি, একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে করে পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা, পিকচারের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা সিলেক্ট করব। আমি এমনি সিলেক্ট করে দিচ্ছি জাস্ট লোডটা বোঝানোর জন্য। কন্ট্রোল মাইনাস দিয়ে শুরু করলাম, তারপর এদিকে এক কথায় পুরো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতেছি, শুধু যেটা বোর্ড করবো না, ব্লোর করবো না ওটা ছাড়া বা পুরোটা সিলেক্ট করলাম। তারপর ফিল্টার থেকে ব্লোর হয়ে যাচ্ছে, ব্লোর থেকে এখানে আমরা গ্লোজ ইন ব্লোরে গেলাম। তারপর আমি যেটা দেখা যাচ্ছে এটা দেখেন এরকম ব্লোর হয়ে যাবে। আরও যদি কমাতে চাই কমে গেছে, আরও কমবে, আরও সাথে সাথে এখানেও দেখাচ্ছে, কিন্তু একদম ফুল ব্লোর করে দিলাম, কিছুই দেখা যাচ্ছে না। একটু ঝাপসা, ফিল্টার থেকে গ্লোজ ইন ব্লোর, ব্লোর হয়ে গেছে। তারপর এই ব্লোর দিয়ে এগুলো একটু ফিনিশিং করে দেন। এরপরে এগুলো একটু যদি ফিনিশিং করে দেন তাহলে হয়ে যাচ্ছে। এখানে ব্লোর আরো আছে, এগুলো একটু দেখে নেবেন।
ফিল্টার থেকে ব্লোর থেকে প্রথমে এটাতে দিলাম, এটাতে সামান্য একটু হয়ে গেছে, আবার যাচ্ছি ফিল্টার থেকে মোর ব্লোর, ওটার চেয়ে একটু বেশি হয়েছে, এগুলো বোঝা যাচ্ছে না কম ওই জন্য। তারপর ব্লোর থেকে ব্লোসের বেটে দেখলাম লেন্স ব্লোর, এটা আসবে এখান থেকে আমরা রেডিয়াস বাড়াইতে পারবো। দেখেন এই যে ব্লোর হচ্ছে ল্যান্ড ব্লোর, এখানে বিভিন্ন ট্রান্সপারেন্সি কীরকম হবে সেটা দরকার নেই, নাম থাকবে এটা। তারপর এখানে বিভিন্ন স্টাইলের যে আছে, এগুলো দিলে একটার পর একটা দিয়ে চেক করে দেখবেন কোনটা কীরকম হবে। তারপর ওকে গুলো করার পর ওকে দিলে আপনার ওই ধরনের ব্লোটা আসবে।